হ্যাঁ, 20 রোজা পর্যন্ত কষ্ট হবে না, তারপর আর লাগবে না, যেন আল্লাহ মৃত্যু করে। বুঝে নাই। 20 রোজা পর যেন আল্লাহ কাছে মৃত্যু মুক্ত করে, এই দোয়া করবে। 20 রোজা পর্যন্ত কষ্ট। আমার ছেলে নেই বাবা, 3টে মেয়ে। ছোট মেয়েটা বিয়ে দিচ্ছে, ওই 20 রোজা নিয়ে যাবে এই মান্ডায়। আমার বাড়ি ছিল উত্তরবঙ্গে কুড়িগ্রাম। নদী ভাঙি যাওয়ার পর আমি এখানে আছি, বহুদিন হলো। ঠিক আছে, আমার সামনে নিয়ে যাও। আচ্ছা, আপনি চালাইতে পারেন এটা দিয়া? চালাইতে পারেন? কষ্ট হয় না? জীবন 10 কেজি মাংসের জন্য দেওয়া। এ বয়সে রিক্সা চালান কষ্ট হয় না? জীবন বলতে 10 কেজি মাংস লাগবে, আর ব্রয়লার মুরগি কিনবো 10টা, তাহলে বাদ দিয়ে দিই। আমার চাল সব দোকান। মাংস দিয়ে কি করবেন? বিয়ে হয়ে গেছে, ওটা 20 তারিখে উঠিয়ে নিয়ে যাবে। ওই সেই জন্য ঢাকা আসছেন? হ্যাঁ, এখানে থাকেন? উনি চাল দিছে, মাছ দিছে, ডিম দিছে। আর এই গ্যারেজ মালিক আমার বসে জায়গা নেই। গ্যারেজ মালিক বলছে যে আমার বাজার এই বয়সে এভাবে রিক্সা চালাচ্ছে। আপনি তো শ্বাস নিতে পারতেছেন না। শরীর খুব খারাপ। দোয়া করেন, কার মায়ের সন্তান আমি জানি, কেউ জানি আমাকে দরকার থাকি, কিছু পয়সা সাহায্য করে। আমার মেয়েটা খালি উঠে গেলে আর সমস্যা নাই। জান দাদা, মেয়ে কি বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, বিয়ে কাবিল হয়ে গেছে, খালি উঠে দিব। এমনকি মাংসর জন্য আপনি ইয়ে করতেছেন, রিক্সা চালাইতে? মাংস লাগবে আর 7 কেজি হাঁস আর 10টা বয়লা মুরগি দাদা, 7 কেজি। কয় কেজি জোগাইছেন? আমার 3 কেজি জোগাড় হচ্ছে। 3 কেজি জোগাইছেন? 10 কেজি মাংস লাগবে, সব জোগাড় হচ্ছে, চাল টাল সব জোগাড় হচ্ছে। এই বয়সে আপনি তো রিক্সা চালাই যে কষ্টের জীবন দাদা, কষ্টের ছোটবেলা থেকেই কষ্ট। দোয়া করে। আমি তো আপনারা দেখা আমি হাইটটা আসতাম না, আপনারা দেখা আমি আসছি। 10 টাকা পাইলে আমার উপকার হবে। আপনার একটা বোনক বিয়ে দিছি, মনে করো আপনার বোন। না আমি বুঝছি, আমার দেখা আপনার দেখা খুব খারাপ লাগছে, ময়া লাগছে। জিনিসটা আসলে আমার ফ্যামিলির তো কেউ হইতে পারতো, তাই না? কিন্তু আমি তো আপনার আমার ফ্যামিলির মতোই মনে কইরা আপনি উঠছি। আলহামদুলিল্লাহ। কি করবেন, কষ্টের জীবন। কষ্টের জীবন দাদা। আমি দেখতেছি আপনি রিক্সা চালাইতে পারতেছেন না, তাও নিয়ে আসছে। হ্যাঁ বাবা, কষ্ট করে নিয়ে আসছি। হাত পাতলেও তো মানুষের কাছে হাত পাততে পারতেন, কিন্তু আপনি ওটা না করে আপনি কষ্ট করতেছেন। কষ্ট করতেছি, মানুষের কাছে বলতেছি সাহায্যের জন্য, জাকাতের জন্য। আল্লাহ যদি এখন 7 কেজি মাংস পৌঁছালে আর গাড়ি চলে। এখন কয় কেজি জোগাইছেন আপনি? 3 কেজি জোগাড় হচ্ছে। 3 কেজি জোগাইছেন? 7 কেজি মাংস সব জোগাড় হচ্ছে, চাল সব জোগাড় হচ্ছে, চাল মাছ সব জোগাড় হচ্ছে। সব জোগাড় হয়েছে না? বাজার করে দিবি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবি এই রিস্কের মালিক। ঠিক আছে, আমি আপনার জন্য দোয়া করি। আর আমি কিছু দিয়ে মনে, ঠিক আছে? আমি আপনার দেখে আমার খুব মায়া লাগছে। আচ্ছা, ওই আমার বোন মনে করি আমি আপনার। আচ্ছা, আমি সেটা চাচ্ছি না, দরকার থাকি যে নিয়ত করি আল্লাহ পাক। না ওটা আমি বোন হিসাবে দিলাম। আচ্ছা, কোনো কিছু মাইন্ডে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো গাইজ, এই বৃদ্ধ চাচাটির শ্বাসকষ্ট, উনি শ্বাসকষ্টের কারণে গাড়িও ঠিক মতো চালাতে পারে না, এবং এই বয়সেও গাড়ি চালানোটা আসলে অনেক কঠিন। গাইজ, যখন আমি হেঁটে যাচ্ছিলাম একটি কাজে, তখন পিছন থেকে চাচা এসে আমাকে বললো যে বাবা আমার রিক্সাতে উঠবা। তো আমাকে বললো যে এই পেট্রোল রিক্সাতে কেউ উঠতে চায় না, বাবা তুমি আমার রিক্সাতে উঠবা। যদিও গাইজ আমি একটু হেঁটে সামনে যাচ্ছিলাম একটি কাজে, এই চাচার কথা শুনে আমি থাকতে পারলাম না। তারপর ওনার কষ্টের কথা শুনে আমি ওনার রিক্সাতে উঠলাম। যদিও আমি বৃদ্ধ মানুষের রিক্সাতে উঠতে চাই না, কারণ তাদের কষ্ট দেখলে আমার খুবই খারাপ লাগে। তো মনে মনে একটাবার ভাবলাম যে মানুষটা তো রিকোয়েস্ট করতেছে, হয়তো আমি ওনার রিক্সাতে উঠলে হয়তো ওনার একটু উপকার আসবে। তারপর গাইজ ওনার রিক্সাতে যখন উঠলাম, রিক্সা থেকে যখন আমি নামছিলাম, উনি জোরে জোরে শ্বাস নিচ্ছিল। এই জিনিসটা দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে গাইজ। তো গাইজ, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে মানুষগুলোকে আরো বেশি বেশি আমরা হেল্প করতে পারবো। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।